হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না কিন্তু। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিই। সারাদিন তো প্রচুর ব্যস্ত ছিলাম। বরমশাই আজকের বাড়িতে ছিল। পরমটার শরীর প্রচণ্ড খারাপ, সকালবেলা মাথা ঘুরে গেছিলো। তো বিকালবেলা একটু এই মাঠের দিকে এসেছিলাম ভিডিও বানাতে। তারপরে এই যে চলে যাচ্ছি, যাওয়ার পথে পরম বলল যে একটা পেন্সিল নেবে, তাই পেন্সিল নিচ্ছে। পরমকে ঘরে রেখে এখন আমরা এসেছি সেলে। কালকের তো সেল শেষ, পরশুদিন পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা না করলে তো হবে না, সেই কারণের জন্য এসছি। কিছু পরার জিনিসপত্র নেব, মানে রেগুলার ইউজের জিনিসপত্র, খুব ভালো জিনিসপত্র যে নেব তা নয়। তো সব ঘুরে ঘুরে মার্কেট ঘুরে ঘুরে দেখছি চারিদিকে। তো এই দিকে যে দোকানগুলো, স্টলগুলো দেখছো সারা বছরই থাকে, তবে এগুলোকে মানে এগুলোতে সেল দিচ্ছে না। তো আমরা ওখান থেকেও কিছু কেনাকাটা করিনি, এমনি নর্মালি যখন অন্য সময় কেনাকাটা করি তখন কিনি। কিন্তু এখন এই সেলের মার্কেট ঘুরছিলাম, ঘুরে ঘুরে এই দেখো এখানে সেল দিয়েছে। ঘুরে ঘুরে কতগুলো জিনিস কিনেছি, কি কি কিনেছি সেগুলো তোমাদের পরে দেখাবো। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, যাওয়ার পথে তোমাদের সেলের মার্কেটটা শুধু দেখাই। চারদিকে সেল দিচ্ছে, চারদিকে। এখানেও এক জায়গায় সেল দিচ্ছে। অবশ্যই এটা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, মানে আমাদের বাড়ির একটু আগে একটা ঘাসিয়াড়া মার্কেট বলে একটা মার্কেট আছে, ওই মার্কেটে একটা দোকানে সেল দিচ্ছে। বরমশাই তো টোটোতে বসে রয়েছে। দেখো কত জিনিসপত্র কিনেছি, তবে কি কি কিনেছি সেগুলো দেখাচ্ছি না। পরমের কয়েকটা গেঞ্জি, টি শার্ট রয়েছে, হাফ প্যান্ট রয়েছে, বরমশাইয়েরও এরকম টি শার্ট হাফ প্যান্ট রয়েছে। আমার দুটো কুর্তি আর প্লাজো এরকমই নিয়েছি রেগুলার ইউজের জন্য আর কি। পরমের নাচের স্কুলে দিতে যাওয়া, নিতে যাওয়া, মোটামুটি এরকম কোথাও রাস্তায় যাতায়াত তো করতেই হচ্ছে, এখন রেগুলার প্রায় বেরোতে হচ্ছে। তো সেই কারণের জন্য গরমে পরার জন্য নিয়েছি, কমফোর্টেবল হবে সেরকম। এখন দুমা বেটা মিলে বসে বসে একটু ওই যে কত কি হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। আমি যেরকম করছি ও সেরকম করছে। ওর শরীরটা অসুস্থ বলে ওকে বাড়িতে রেখে গেছিলাম, ওর বাবা ফোনটা রেখে গেছিলো। ফোন দেখে দেখে বাবু ড্রয়িং করছিল ঘরে বসে বসে। যাইনি, ভালোই হয়েছে, প্রচুর ঘুরেছি। মার্কেট করতে গেলে তো একটু ঘুরতেই হয়, বিশেষ করে সেলের মার্কেট। তো সেহেতু ঘুরে ঘুরে কিনতে গেলে ওর শরীর আরও অসুস্থ হয়ে পড়তো, সেই কারণের জন্য বাড়িতে রেখে গেছিলাম, মাসিকে বলে গেছিলাম। আর এখন দেখো কত ভাব ভঙ্গি হচ্ছে। আর ওর জন্য জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, তাই জন্য বাবু খুব খুশি। খুশি হয়ে তো আমার সঙ্গে যা খুশি তাই করে যাচ্ছে, মানে কি বলবো, সে যেন বাচ্চাদের সঙ্গে পড়ে আমি নিজেও যেন বাচ্চা হয়ে গেছি। এখন খেলা হচ্ছে আম পাতা জোড়া জোড়া। ছোটোবেলায় খুব খেলেছি, কিন্তু এখন পরমের সঙ্গে খেলতে হচ্ছে, বাচ্চার সঙ্গে পড়ে বাচ্চাই হতে হচ্ছে, তাই না? তোমরা কারা কারা ছোটোবেলায় আম পাতা জোড়া জোড়া এরকমভাবে খেলেছো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর হ্যাঁ, সকালবেলা ওর মাথা ঘুরে যাওয়ার কারণও ছিল, সকালবেলা কিচ্ছু খায়নি, জলও খায়নি, কিচ্ছু খায়নি। মানে 11:30 পর্যন্ত ওর বাবার সঙ্গে মার্কেটে ছিল। আর তার উপরে সকালের দিকটায় যা রৌদ্র উঠেছিল, সেই কারণের জন্য মানে খাওয়াও হয়নি। সকাল থেকে অত বেলা পর্যন্ত তো ও না খেয়ে থাকে না, তো সেহেতু একটু অসুস্থ হয়ে পড়েছিল, মাথাটা ঘুরে গেছিলো। তো এসে আবার খাওয়া দাওয়া ঠিক করতে, এখনও শরীরটাও দুর্বল আছে, উইক আছে। তাই জন্য আমি এখনও পর্যন্ত ওকে সেইভাবে বাইরে বের করি না। সেই কারণে ওর শরীরটার দিকে চিন্তা করে আজকের কোথাও বেরোয়নি। আর ওর শরীরটা সুস্থ হোক, তারপরে ভাববো কোথাও যাওয়া যায় কি না। কোথাও গেলে তো মোটামুটি একটা গাড়ির জার্নি রয়েছে না, তাতে আবার ওর শরীরটা আরও খারাপ হবে। সামনেই পরীক্ষা তো সোমবার থেকে, এখনও পুরোপুরি সুস্থ হচ্ছে না। ওষুধ তো এখনও চলছেই, কিন্তু কি বলো তো, শরীরটা এখনও উইক আছে। তাছাড়া এমনি সব কিছু মোটামুটি ঠিক আছে। আর রান্না করেছিলাম আজকের এই যে সয়াবিন আলুর ঝোল, ভাত আর ভেন্ডি আলু ভাজা। আজ তো নিরামিষ, বরমশাই বাড়ি থাকলে কোনোবারেই নিরামিষ হয় না, মাছ না হলে মাংস, যাও কিছু একটা হয়, বেশিরভাগটা মাছ হয়। চিকেনটা এখন আমরা খাওয়াটা কমিয়ে দিয়েছি, বিশেষ করে ওই পোলট্রি মুরগির যা চারিদিকে শুনছি, না খাওয়াটাই বেটার মনে করছি। তাই আজকে কৃত্রিম চিকেন সয়াবিন রান্না করেছি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা খুব ছোট্ট হয়ে গেল, তবুও তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।